নমস্কার বন্ধুরা, আজ অন্নপূর্ণা যোজনার আরো একটি নতুন জেলার ফাইনাল ও অ্যাপ্রুভ লিস্ট প্রকাশিত হলো। এই জেলার ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ব্লকের ক্ষেত্রে নতুন দুটি লিস্ট প্রকাশিত করানো হয়েছে। এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কিভাবে তোমরা চেক করতে পারবে অনলাইনের মাধ্যমে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই অ্যাপ্রুভ লিস্টে যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু 17ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছিলেন, 17 তারিখ কিন্তু এই সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই লিস্টটাকে ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানেই তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই লিস্টটা ডাউনলোড করে নিয়েছি। উপরেই লিখে দেওয়া রয়েছে টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি ফর অন্নপূর্ণা যোজনা। জেলার ক্ষেত্রে এটা কিন্তু নদিয়া জেলার ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। ব্লক বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে রানাঘাট 1, জিপি মানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের ক্ষেত্রে আনুলিয়া। রানাঘাট 1 ব্লক বা মিউনিসিপ্যালিটি, জিপি বা ওয়ার্ড কিন্তু বলে দেওয়া রয়েছে এবং জেলা হলো ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশিত করানো হয়েছে। প্রথমে এই ব্লকের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বলে দেওয়া রয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ উপরে লিখে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে মেম্বারের নেম মানে যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য তাদের নাম কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। এগুলো পার্সোনাল ইনফরমেশনের জন্য হাইড করে রাখা হয়েছে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার লিখে দেওয়া রয়েছে। ডেট অফ বার্থের ক্ষেত্রে সবার ডেট অফ বার্থ কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। জেন্ডারের ক্ষেত্রে সবাই কিন্তু ফিমেল পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। এই লিস্টটিকে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে। তোমাদের মোবাইল নাম্বারের সাথে, নামের সাথে, ডেট অফ বার্থের সাথে যদি তোমাদের ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমরা অ্যাপ্রুভ বলে যোগ্য হবে। এই অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরই কিন্তু 17ই আগস্ট যখনই রাজ্য সরকার ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়বে, এই সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। এবং এখানে তোমাদেরকে আমি লিস্টটা স্ক্রল করে দেখাচ্ছি। তোমরা এক্ষেত্রে দেখতে পারো এটা প্রতিটি ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু লিস্ট প্রকাশিত করানো হচ্ছে। যেরকম ভাবে যাচাই বা ভেরিফিকেশন কমপ্লিট হবে সেরকম ভাবে কিন্তু এই লিস্ট প্রতিটি ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রকাশিত করানো হবে। কিছু জেলার লিস্ট অনলাইনে প্রকাশিত হচ্ছে, আবার কিছু জেলার লিস্ট কিন্তু অফলাইনে প্রকাশিত করানো হচ্ছে। সেগুলো কিন্তু তোমাদেরকে বিডিও অফিসে গিয়ে দেখে আসতে হবে যেগুলো তোমাদের অফলাইনে প্রকাশিত হচ্ছে, কারণ অফলাইন লিস্ট কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ওই লিস্টগুলোর উপর ভিডিও বানিয়েও দিতে পারছি না। এবার দেখে নাও যে নদিয়া জেলার ক্ষেত্রেই কিন্তু আরো একটি ব্লকের লিস্ট প্রকাশিত হয়েছে, যেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। উপরেই দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু বলে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেন্ট নেম যারা যারা যোগ্য তাদের নাম কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নদিয়া লিখে দেওয়া রয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশিত করানো হয়েছে। ব্লক বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাঁসখালি যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম রয়েছে বাতকুল্লা 1, অর্থাৎ এটা নদিয়া জেলার ক্ষেত্রে হাঁসখালি যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বাতকুল্লা 1 তারই কিন্তু এটা লিস্ট প্রকাশিত করানো হয়েছে। এখানে সমস্ত পার্সোনাল ইনফরমেশন লিখে দেওয়া রয়েছে, তো সেই জন্য আমি হাইড করে রেখেছি। এবার দেখে নাও যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কলমগুলো। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে জুন পেইড, অর্থাৎ যারা জুন মাসে 3000 টাকা পেয়েছে তাদের নামের পাশে কিন্তু ইয়েস বলে এরকম লিখে দেওয়া রয়েছে। তারপরের কলমে বলেছে জুলাই পেইড, অর্থাৎ জুলাই মাসে যারা যারা টাকা পেয়েছে বা পায়নি সেই অনুযায়ী কিন্তু ইয়েস হলে ইয়েস, নো হলে কিন্তু নো, পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ক্ষেত্রে এদের স্ট্যাটাস নীল মানে কিচ্ছু লিখে দেওয়া নেই। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে সাবমিটেড অ্যাপ্রুভ। এখানে অবশ্যই তোমরা জুম করে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সাবমিটেডের ক্ষেত্রে সাবমিটেড, অ্যাপ্রুভের ক্ষেত্রে অ্যাপ্রুভ। যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভ লিখে দেওয়া রয়েছে। যাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে তাদের কিন্তু এক্ষেত্রে ভেরিফিকেশন পেন্ডিং অ্যাপ্রুভালের ক্ষেত্রে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ যে একজনের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বলে দেওয়া রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু জুন জুলাই কোনো টাকাই পায়নি, ওনার স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে। আন্ডার এনকোয়ারি থেকে এখন অনেকের কাছে ফিল্ড ভেরিফিকেশন যাচ্ছে বা ফোন কলের মাধ্যমেও কিন্তু ভেরিফিকেশন করানো হচ্ছে। তো সেক্ষেত্রে তার স্ট্যাটাস এখন পরবর্তীতে অ্যাপ্রুভড হয়েছে, এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে।
এটা হলো হাঁসখালি ব্লক বা বাতকুল্লা 1 যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই ব্লকের কিন্তু আলাদা আলাদা করে লিস্ট প্রকাশিত করা হচ্ছে। এই প্রতিটি লিস্ট কিন্তু তোমরা অনলাইন বা অফলাইন থেকে দুভাবেই চেক করে নিজেদের নাম মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটাকে চেক করে দেখে নিতে পারবে। আর তোমরা দেখে নাও যে এই নদিয়া জেলার ক্ষেত্রে দুটি ব্লকের বা আরো অন্যান্য যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে লিস্ট কিভাবে ডাউনলোড করবে। গুগল ক্রোমে চলে আসবে, গুগল ক্রোমে এসে নদিয়া বলে লিখে সার্চ করবে। নদিয়া লিখে সার্চ করলে একটু স্ক্রল ডাউন করলে এখানে তোমরা কিন্তু নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট nodia.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো এর উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন নদিয়া জেলার ওয়েবসাইটটা কোনো কারণে ওপেন হচ্ছে না, সাইডে হয়তো কাজ হচ্ছে, তো সে কারণে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। কারণ এই ওয়েবসাইট থেকেই কিন্তু প্রতিটি মানুষ তার জেলার যে অনলাইন লিস্ট অ্যাপ্রুভ লিস্ট অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তোমরা ডাউনলোড করতে পারবে। যারা যারা অফলাইনে করতে চাও তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে সেখান থেকে লিস্টগুলোকে দেখে আসতে পারবে। nodia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। আমি যতবারই রিলোড করছি না কেন এখানে কিন্তু পেজটা এখন ওপেন হচ্ছে না, কোনো কারণে হয়তো সাইডে প্রবলেম করছে। তোমরা পরে বা রাতের দিকে একটু চেষ্টা করে দেখবে, তখন হয়তো সাইটটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং কমেন্ট করে আপনার জেলার নাম অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীতে যখন কোনো লিস্ট প্রকাশিত হবে তার উপর অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে দেবো। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।